কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, ওয়ার্নিং এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন। এইসবের মধ্যে যদি কোনো একটি আপনার চ্যানেলের মধ্যে থাকে তাহলে চ্যানেল মনিটাইজেশন পাবে কিনা? তো এই সমস্যার সম্মুখীন কিন্তু আমি নিজেও হয়েছি। ঠিক মনিটাইজেশন এপ্লাই করার ৫ দিন আগেই কিন্তু আমি এই ৪ টি থেকে একটি পেয়ে গেলাম এবং মনিটাইজেশনের জন্য এপ্লাই করার সময় আমি কি প্রবলেম ফেস করেছি, YouTube এর পক্ষ থেকে আমাকে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিব। এই প্রশ্নটি কিন্তু প্রত্যেকের মাথায় ঘুরপাক খায় যাদের একটি YouTube চ্যানেল ক্রিয়েট করা আছে। ২ ধরনের সমস্যার কথা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে প্রমাণসহ দেখিয়ে দিব। কারণ অনেকে হয়তো YouTube চ্যানেল ক্রিয়েট করার পর YouTube এর সমস্ত রুলস, সমস্ত ক্রাইটেরিয়া ফলো করার পর আপনি যখন ধাপে আগাচ্ছেন এবং আপনি ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করেছেন এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম সম্পন্ন করেছেন। সম্পন্ন করার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য এপ্লাই করবেন, ঠিক তার আগেই আপনি এই ৪ টি থেকে একটি আপনার চ্যানেলে বসিয়ে দেওয়া হলো রুলস ভঙ্গ করার কারণে। এখন আপনার কনফিউশন হলো এই সব ওয়ার্নিং, স্ট্রাইক, কপিরাইট ক্লেম থাকা সত্ত্বেও আমার চ্যানেল মনিটাইজেশন পাবে কিনা? অনেক ভিডিও তো দেখলেন এই নিয়ে, জাস্ট ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করবেন, সম্পূর্ণ ওয়াচ করবেন। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে সবকিছু বলবো। আশা করছি কিছু একটি এক্সপেরিয়েন্স আপনার এই ভিডিও থেকে হবে। কেননা আমি নিজে থেকে কিছু বলবো না, আমি আপনাদেরকে YouTube এর পক্ষ থেকে দেওয়া নিউজটাই দেখাবো। তো চলে যাব এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, নতুন সেটিং, মোবাইলের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। যাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেক দেরি, সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেক দেরি, মূলত YouTube এর ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে কিন্তু এখনো পর্যন্ত অনেক দিন বাকি আছে। তারা যদি ইতিমধ্যে ওয়ার্নিং, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে চিন্তার কিছু নেই। আপনি আপনার মতো করে এগিয়ে যান কনটেন্ট প্রতিনিয়ত আপলোড করে। শুধু আপনাকে একটা রুলসই ফলো করতে হবে। যাতে ওই স্ট্রাইক বা ওয়ার্নিং শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী কোনো স্ট্রাইক, কোনো ওয়ার্নিং যাতে কোনো কপিরাইট ক্লেম আপনার না আসে। আসলে কিন্তু অনেকটা বিপজ্জনক আপনার চ্যানেলের জন্য। এখন মূল কথা হচ্ছে, যারা ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করেছেন, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, তারা হয়তো এখন মনিটাইজেশনের জন্য এপ্লাই করবেন। ঠিক তখনই দেখবেন আপনার চ্যানেলে স্ট্রাইক, ওয়ার্নিং, কপিরাইট ক্লেম বা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন একটি না একটি দেওয়া আছে। তো তারা কি করবেন? চলুন দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি চলে যাব আমার YouTube স্টুডিও অ্যাপে। তো এইখানে আপনারা দেখুন আমার কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার অনেক আগেই গেইন হয়েছে এবং ওয়াচ টাইম কিন্তু আমি অনেক আগে কমপ্লিট করেছি। কিন্তু যখন আমি মনিটাইজেশন এর জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক তার ৫ দিন আগেই কিন্তু আমি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন একটা পেয়ে গেলাম তাদের রুলস ভঙ্গ করার কারণে। তো YouTube এর পক্ষ থেকে আমাকে কি নিউজ দেওয়া হলো এইখানে দেখুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবং যা প্রয়োজন সব জায়গাতেই কিন্তু টিক মার্ক দেওয়া আছে। কিন্তু এখানে দেখুন ফলো কমিউনিটি গাইডলাইন নামে একটি অপশন। তো এখানে যদি আমি এই অ্যারো বাটনের উপরে ক্লিক করি তাহলে YouTube এর পক্ষ থেকে দেখুন আমাকে কি বলা হয়েছে। এখানে দেখুন লেখা আছে অনলি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিভেন্ট ইউ ফ্রম অ্যাপ্লাইং। ওয়ার্নিং, এক্সপায়ার্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যান্ড কপিরাইট স্ট্রাইক ডো নট ইমপ্যাক্ট ইউর এলিজিবিলিটি। তো এইখানে মূলত YouTube এর পক্ষ থেকে আমাকে যে বার্তাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে শুধু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যদি আমার চ্যানেলের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাকে বাধা দিবে মনিটাইজেশনের জন্য এপ্লাই করার ক্ষেত্রে। কিন্তু ওয়ার্নিং, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক এগুলা যদি আমার চ্যানেলের মধ্যে থাকেও কোনো ধরনের প্রভাব ফেলবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। আপনার চ্যানেল যখনই এগুলা পাবে তখনই কিন্তু আপনি অনায়াসে মনিটাইজেশনের জন্য প্রস্তুত করে নিতে পারবেন আপনার চ্যানেলকে। শুধু মনে রাখবেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যাতে না হয়। তো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যাদের চ্যানেলের মধ্যে আছে তারা কি করবেন? তারা ৯০ দিন আপনাকে ওয়েট করতে হবে। যেদিন আপনি ওই এক্সট্রাক্টটি পেয়েছেন সেদিন থেকে ৯০ দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এই ৯০ দিন আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনার চ্যানেলের পিছনে। আপনি হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আপনার চ্যানেলের ইমপ্রেশন সবকিছু কমে যাবে। তো আমিও এরপর থেকে ৯০ দিন ধরে অপেক্ষা করতেছি, মশা মারতেছি, ওয়েট করতেছি। চ্যানেলের ভিডিও আপলোড দিতেই আছি আপনাদের জন্য। সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই চ্যানেলটি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করে ফেলতে পারি। যদি করতে পারি তাহলে কিন্তু আপনাদের জন্য সামনে আরো চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স নতুন আপডেট নিয়েই হাজির হব। আর এই ভিডিওর ফলে যদি আপনি কিছু একটি শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।